তপন ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। তপন ভাইয়ের পক্ষ থেকে তপন ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। আমাদের মিছিল হবে একটা মিছিল প্রথমে জানাই আপনারা অনেক কষ্ট করে আমাদের প্রিয় নেতা পেকুয়া উপজেলার প্রতিষ্ঠাতা এবং পেকুয়া পৌরসভার প্রতিষ্ঠাতা জনাব সালাউদ্দিন আহমেদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার প্রতি ধন্যবাদ স্বরূপ আপনারা আজকের যেই আনন্দ মিছিল করেছেন সেজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন 2002 সালে 27শে এপ্রিল আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদ আমাদেরকে একটি পেকুয়া উপজেলা দিয়েছিলেন। আমরা নতুন পরিচয়ে পরিচিত হয়েছিলাম। আমরা পেকুয়াবাসী হিসেবে সেদিন গর্ববোধ করেছি। আলহামদুলিল্লাহ, ফেব্রুয়ারির নির্বাচনের পরে সালাউদ্দিন আহমেদ নির্বাচনকালীন সময় ঘোষণা দিয়েছিলেন তিনি নির্বাচিত হলে পেকুয়াকে পৌরসভা ঘোষণা করবেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে তিনি নির্বাচিত হওয়ার 2 মাসের মধ্যে পেকুয়াকে এই পৌরসভা ঘোষণা করেছেন। আমাদের নেতা আমাদেরকে যেই কথা দিয়েছেন সেই কথা রেখেছেন, ঠিক কিনা? শুধু তার একটি কথা আছে, যেই গাছে ফল ধরে সেই গাছে ঢিল ছুঁড়ে। সালাউদ্দিন আহমেদ ফলজ একটি গাছ, আপনারা সেটা জানেন। ওনার কাছ থেকে আমরা ফল সংগ্রহ করি, ঠিক কিনা বন্ধুরা? আমরা যাই চাই তাই পাই কিনা? তিনি যাই প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়ন হচ্ছে কিনা? ইতিমধ্যে পেকুয়া পৌরসভা ঘোষণা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সাথে সাথে আমরা ধন্যবাদ জানাই দেশ নায়ক বাংলাদেশের ইয়ং এনার্জেটিক প্রধানমন্ত্রী
জনাব তারেক রহমানের প্রতি, যিনি আমাদের নেতাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানানোর সাথে সাথে আমাদেরকে পেকুয়াবাসী হওয়ার গৌরব তিনি দিয়েছেন। আমরা সালাউদ্দিন আহমেদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি যেই নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন 2 মাসের মধ্যে সেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। তিনি মাতামুহুরী উপজেলা ঘোষণা ইতিমধ্যেই হয়ে গেছে। আজকে মাতামুহুরী উপজেলার স্থান নির্ধারণ করার পরে সেই স্থান পরিমাপের কাজ শুরু হয়েছে। কিছুদিনের মধ্যেই মাতামুহুরী উপজেলার ডেভেলপমেন্টের কাজ শুরু হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের নেতা ঢাকায় এমনিতে বসে নাই। আপনারা প্রতিদিন টেলিভিশনে দেখতে পাচ্ছেন আমাদের নেতা আমাদের দেশের উন্নয়নের জন্য রাত দিন পরিশ্রম করছেন। তিনি ইতিমধ্যেই পরিকল্পনা শেষ করেছেন। এই যে 4 লেন রয়েছে, 4 লেন আঞ্চলিক মহাসড়ককে করার যে ঘোষণা দিয়েছিলেন, অতি শীঘ্রই সেই ঘোষণা বাস্তবায়ন হবে। বট বাহিনী শুনে রাখো, 6 লেন খুব শীঘ্রই বাস্তবায়ন হবে। বট বাহিনী চালিয়ে দাও, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও।